নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের আপডেট খবরের দিকে। ইতিমধ্যে দিল্লিতে সরকার গঠনের জোর তৎপরতা শুরু হয়ে গেছে। শুক্রবার সকাল থেকে চলছে একের পর এক বৈঠক। আজ শুক্রবার সন্ধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএ জোটের সমস্ত সাংসদদের সকলে মিলিত হয়ে প্রায় 293 জন দেখা করতে চলেছেন রাষ্ট্রপতির সঙ্গে। যে খবর উঠে আসছে তার আগে দিনভর ছিল আজকের বৈঠক। এনডিএর নেতা হিসেবে নরেন্দ্র মোদীর পুনর্বিবেচনা পর্বের প্রায় অনেকটাই অংশ সম্পন্ন হয়ে গেছে আজকের বৈঠক পর যে খবর উঠে আসছে। তবে তার পাশাপাশি জোট সরকার চালানোর আগে যদি বলি, আডবাণী যোশীর কি পরামর্শ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই মুহূর্তের সব থেকে বড় একটা প্রশ্ন রাজনৈতিক মহলের কাছে। ঠিক অন্যদিকে দলের দুই প্রবীণ নেতার কাছে গিয়ে কি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের আর্জি নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 293 জন দেখা করতে চলেছেন আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে, যে খবর উঠে আসছে। তবে তার আগে আডবাণী যোশীর কি পরামর্শ নিলেন প্রধানমন্ত্রী, সব থেকে বড় প্রশ্ন। কথা বলবো, অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, আর কয়েকটা ঘন্টা, কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরে রবিবার দিন শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন রয়েছে। তার আগে আজকে দিনভর চলল বৈঠক। এই বৈঠকের পর কি মনে হচ্ছে, আডবাণী এবং যোশীর পরামর্শ কি আদৌ নিয়েছেন প্রধানমন্ত্রী, কি জানতে পারছো? যে কথাটা প্রথমেই বলছিলে যে সর্বসম্মতিক্রমে এনডিএর দলনেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর রবিবার ফের একবার ভারতের প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন। আর তারই আগে আজ দেখা গেছে 3 বর্ষীয় নেতার বাড়িতে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। কারা তারা? তারা হচ্ছেন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী এবং রামনাথ কোবিন্দ। তাদের বাসভবনে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে এনডিএর পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানানো হয়েছে। দেখো, শুক্রবার অর্থাৎ আজ দুপুরে দেখা গেছে প্রথমে লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে তিনি যান। ভারত রত্ন আডবাণীর পায়ের ধুলো নিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার আগে কিছু পরামর্শ তিনি নিয়েছেন, অর্থাৎ যোগ পরামর্শ তিনি নিয়েছেন। কুশল বিনিময় হয়েছে, কথাবার্তা হয়েছে। অনেকেই হয়তো বা সেই খবরটা তুলে ধরছে দর্শকদের সামনে যে দেখা করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু দেখো, এখানে কিন্তু রাজনৈতিক মহলে যে চর্চা, সেই চর্চাটা আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। দেখো, লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশী তাদেরকে কিন্তু 2024 লোকসভা নির্বাচনে কোথাও দেখা যায়নি। তারা কিন্তু নিজেদের মতো করে নিজের জীবনশৈলীতেই ব্যস্ত ছিল। কোনোভাবেই বিজেপির প্রচারে তারা এগিয়ে আসেনি বা তাদেরকে দেখা যায়নি। আর তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয় তখনও কিন্তু লালকৃষ্ণ আডবাণী তিনি উপস্থিত হননি, এবং উনাকে নিয়ে কিন্তু বা উনি কেন উপস্থিত হননি বা কেনই বা বিজেপির বিভিন্ন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন না, একাধিক চর্চা কিন্তু হচ্ছিল। যদিও বিজেপির এক শ্রেণীর নেতৃত্বরা বা বিজেপির একটা অংশ বলছিল যে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন প্রধানমন্ত্রীর আসনে আসীন হন তারপর থেকেই কেন লালকৃষ্ণ আডবাণী বলো বা বিভিন্ন আরো যে বর্ষীয় নেতা রয়েছে তাদেরকে কিন্তু তেমন ভাবে দেখা যায়নি, বা তাদের থেকে এমন কোন ধরনের যোগ পরামর্শ নিতেও দেখা যায়নি মোদীকে। একেবারে একই ঘরে তারা বন্ধু ছিল। তাই সেক্ষেত্রে একাধিক বিষয় উঠে আসছিল। কিন্তু এবার যে ফলাফল প্রকাশ হয়েছে, সেই ফলাফল প্রকাশে কেউ স্বীকার না করলেও রাজনৈতিক মহল কিন্তু বলছে যে যতটা আশা করা হয়েছিল বিজেপি কিন্তু তেমন ফল করতে পারেনি। তাই আগামী দিনে কি রণকৌশল তৈরি করতে হবে, তার জন্য পর খাওয়া যারা নেতৃত্ব, যারা বিজেপির উত্থান ঘটিয়েছিলেন, এনডিএ জোট নিয়ে যারা দেশটাকে চালানোর চেষ্টা করেছিলেন, তারা হচ্ছেন আডবাণী, মুরলী মনোহর যোশী। তাদের থেকে এখন পরামর্শের খুব প্রয়োজন। তাই আজ প্রধানমন্ত্রী তড়িঘড়ি তাদের বাসভবনে ছুটে যান এবং তাদের সাথে দীর্ঘ আলোচনা করেন যে কিভাবে আগামী দিনে জোটটাকে চালানো যায়। সব থেকে উদাহরণ দিয়ে যদি তোমাকে বলতে হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনাকে কিভাবে এনডিএ জোটে সামিল করতে হবে, কিভাবে জোট শরিক হয়ে এগিয়ে যেতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু লালকৃষ্ণ আডবাণী
এবং মুরলী মনোহর যোশী, তিনি কিন্তু বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও কথা বলেছেন। এছাড়া এই যে এনডিএ জোটের প্রাধান্য, বিজেপি ছাড়াও যারা এনডিএ জোটের শরিক রয়েছেন তাদেরকে নিয়ে কিভাবে সরকারটা চালানো যায় তা নিয়ে কিন্তু এই দুই পোল খাওয়া নেতৃত্ব তারা কিন্তু বহু জায়গায় সভা করেছেন, কিভাবে তা সরকার কিভাবে এই জোটকে নিয়ে এগিয়ে যাবে তা নিয়ে রণকৌশল, তাদের যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু রয়েছে। তাই তাদের থেকে এবার পরামর্শ নিতেই প্রধানমন্ত্রী ছুটে গেছেন, এমনটাই কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারছি। যে 24-এর নির্বাচনে এক প্রকার গায়েব ছিলেন সেই দুই নেতা অর্থাৎ লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর যোশী, এবার তাদেরকে তিনি প্রাধান্য দিয়েছেন, তাদের বাড়িতে গেছেন, বাসভবনে গেছেন এবং সেখানেই তারা ওনার থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করেছে যে আগামী দিনে তো আর বিজেপিকে নিয়ে সংগঠন চালানো যাবে না, এনডিএ জোট নিয়ে সরকার চালাতে হবে। তাই এনডিএ জোটকে কিভাবে চালানো যায়, কিভাবে আগামী দিনে সেই জোটটাকে আরো শক্তিশালী করা যায়, পোক্ত করা যায়, তার জন্যই কিন্তু এই পরামর্শ নিলেন বলে আমরা এই মুহূর্তে জানতে পারছি। সুপ্রীতি, একেবারেই তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ আজকে শুক্রবারের বৈঠকের পর আগামী দিনে অর্থাৎ রবিবারই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ রয়েছে। তবে তার আগে জোট সরকার চালানোর আগে এক প্রকার বলা যায় যে পরামর্শ নিতেই তিনি গিয়েছিলেন। দুই দলের প্রবীণ নেতার কাছে গিয়ে পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের আর্জি নিয়ে আজকে রাষ্ট্রপতি দরবারে দ্বারস্থ হবেন 293 জন বিজেপি এবং এনডিএ যারা সাংসদরা রয়েছেন তারা প্রত্যেকেই, যে খবর উঠে আসছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।